চৈত্র সেল। বাংলা বছর শেষের এই মাসে শপিং করার জন্য আমরা অনেকেই কিন্তু সারা বছর ওয়েট করে থাকি, কারণ এই মাসে পাওয়া যায় সব থেকে বেশি ডিসকাউন্টস প্রায় সবকিছুতেই। দোকানিরা সারা বছরের সমস্ত বিক্রি না হওয়া জিনিস বিক্রি করেন অনেকটাই কম প্রাইসে, আর আমরাও সেই সুযোগে আমাদের প্রয়োজন মতো সব কিছুই কিন্তু কিনে নিই নববর্ষ উপলক্ষে, নিজেদের আর বাড়ির সবকিছুকেই নতুনভাবে সাজাতে। আর সেই নববর্ষ আসতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, আর তাই আজ আমি আপনাদের দেখাবো গড়িয়াহাটে এই বছর 2024 সালে চৈত্র সেলে কি কি কালেকশন এসেছে। এখানে যেমন থাকবে জামা, জুতো, গয়নার কালেকশন, তেমনই থাকবে ঘরের সরঞ্জামের জিনিস, তেমনই থাকবে বাচ্চা, বয়স্ক সমস্ত বয়সদের জন্য কিছু না কিছু। তাই চলুন এই এক্সাইটিং ভিডিওটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর এই ভিডিও শুরুর আগে বলে দিই যে এর আগেও আমি চৈত্র সেল নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, যেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেগুলো একবার চোখ বুলিয়ে নিতে ভুলবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি আমি শুরু করছি গোলপার্কের অটো স্ট্যান্ডের সামনে থেকে। এই স্ট্যান্ডটি পড়বে গোলপার্ক থেকে গড়িয়াহাট মোড়ের দিকে যেতে যে ব্রিজটা রয়েছে ঠিক তার স্টার্টিং এর ডান দিকে, সেইখান থেকে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরুতে বলে রাখা দরকার যে আপনারা গড়িয়াহাটে পৌঁছবেন কি করে। যদি আপনারা প্রথমবার যেতে চান তাহলে আপনাদেরকে মেট্রো করে নামতে হবে কালীঘাটে, দেন কালীঘাট মেট্রো স্টেশন থেকে আপনারা যে কোনো একটা অটো নিয়ে নিলেই কিন্তু গড়িয়াহাট মোড়ে নামতে পারবেন। তাছাড়াও আপনারা বাসেস পেয়ে যাবেন। যদি আপনারা সাউথ কলকাতা থেকে আসেন, গড়িয়া থেকে প্রচুর ধরনের বাসেস কিন্তু রয়েছে গড়িয়াহাট মোড়ে আসবার জন্য। আর তাছাড়া যদি আপনারা রেল মাধ্যমে আসতে চান তাহলে আপনারা বালিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো নিয়েই সহজেই পৌঁছে যেতে পারবেন কিন্তু গড়িয়াহাটে। আর অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এই মার্কেট কি প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ, এই মার্কেট মোটামুটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। ওই 10টা, 10:30 থেকে খোলা থাকে। তো মোটামুটি 11টা ধরে নিতে পারেন, দিনের 11টা থেকে রাত্রে মোটামুটি 9:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু এই মার্কেট খোলা থাকে। তো সেই যে অটো স্ট্যান্ডের সামনে দিয়ে এগিয়ে চলেছি, প্রথমেই দেখতে পেলেন যে ছিল বেশ কিছু জুয়েলারির দোকান, দেন একটা জুতোর দোকান, দেন এখন আমার সামনে রয়েছে একটা ফোনের কভারের দোকান। এই ফোনের কভারের দোকানে কিন্তু আপনারা অনেক ধরনের ব্যাক কভারও পেয়ে যাবেন এবং ফোনের অন্যান্য অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন। দেন পেয়ে যাবেন এরকম ধরনের মেকআপসের দোকান। এই যে সমস্ত মেকআপের যে সরঞ্জামের জিনিসের দোকান রয়েছে, এটা কিন্তু মেইনলি এই পুরো রোডটাতেই রয়েছে। গড়িয়াহাটের অন্যান্য রোডে আর বেশি এর থেকে মেকআপের দোকান নেই, তবে আমি বলবো যে রোড সাইড থেকে মেকআপ না কেনাই ভালো। মেকআপের দোকানের পাশে পেয়ে যাবেন হিউজ কিন্তু একটা পুরো সানগ্লাসের দোকান। এখানে অনেক ধরনের বেসিক সানগ্লাসেস থেকে কিন্তু ফাঙ্কি শেডসও আপনারা পেয়ে যাবেন ইউনিসেক্সের জন্য, লাইক ছেলে মেয়ে যে কোনো পড়তে পারবে এরকম শেডস কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্টার্টিং প্রাইস 200-250 মতো রয়েছে। দেন রয়েছে এই দোকানটা। এই দোকানটাতে সামনে এসে চোখে পড়লো অনেকগুলো শর্ট কুর্তা, তাছাড়া ছিল শর্টস অ্যান্ড পাজামাস, আর থাড়িতে ছিল বেশ কিছু ফর্মাল শার্টস। এখানে যেমন এক কালারের শার্টস রয়েছে, তেমনই প্রিন্টেড শার্টস রয়েছে, তেমনই কিন্তু শার্টসের ভেতরে ওয়্যার করার জন্য ট্যাঙ্ক টপস বা ইনার ওয়্যারসও রয়েছে। ঠিক এই দোকানের সামনে, এই দোকানেরই অংশ হিসেবে রয়েছে হচ্ছে এই দোকানটি। এখানেও পাওয়া যাচ্ছিল শর্ট কুর্তাস, যেগুলো আপনারা কলেজে বা এমনি অফিস ওয়ার্সের জন্য পড়তে পারবেন, যার দাম ছিল 200 টাকা করে। আর এই যে শর্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে পরবার জন্য, এগুলির দাম ছিল 100 টাকা, আর কেপ্রিসগুলোর দাম ছিল হচ্ছে 150 টাকা থেকে শুরু। মোটামুটি স্টার্টিং প্রাইস ওই 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি 2-3টে জিনিস কেনেন তাহলে দাম কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। দেন সামনে এগিয়ে আসলে কিন্তু বাড়ির সাজানোর জন্য এরকম সরঞ্জামের জিনিসও আপনারা অনেকটাই পেয়ে যাবেন। দেন কিন্তু চোখে পড়লো এরকম একটা জুয়েলারির দোকান, যেখানে কিন্তু অনেক ধরনের জুয়েলারিস আপনারা পাবেন। যেমনই পাবেন অক্সিডাইজ জুয়েলারিস, ঝুমকাস, তেমনই ব্যাঙ্গেলস থেকে শুরু করে সেটসও আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে। এখানে পরপর কিন্তু অনেকগুলো এরকম বড় বড় জুয়েলারির দোকান আপনাদের চোখে পড়বে। স্টার্টিং প্রাইস 30 রুপিস থেকে, যেগুলো ওয়েস্টার্ন ইয়ারিংস রয়েছে ওগুলো 30 রুপিসে রয়েছে। দেন বেশ কিছু গোল্ডেন আপনারা কিন্তু গলা হারও দেখতে পাবেন, যেগুলো নিউলি ম্যারিডসরা কিন্তু অবশ্যই ওয়্যার করতে পারেন। 100-150 টাকার জন্য কিন্তু আপনারা অনেকগুলো সেটসও পেয়ে যাবেন। তো এই দোকানগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এখানে পরপর 3টে দোকান রয়েছে। কালেকশন মোটামুটি সেমই রয়েছে, আর একটুখানি ভিড় ছিল, তাও আমি আপনাদেরকে আমার যথাসাধ্য দেখানোর চেষ্টা করছি। তবে আমি বলে দিচ্ছি আরেকবার যে আপনারা ওই যে গোলপার্কের যে অটো স্ট্যান্ডটা রয়েছে ঠিক তার সামনে দিয়ে এগিয়ে চলবেন গড়িয়াহাটের দিকে, তাহলে ডান দিকে কিন্তু পড়বে, যেদিকে পার্কিং রয়েছে সেই দিকে না, ঠিক তার ডান দিকের কিন্তু রোডটায় রয়েছে এই দোকানগুলো।
গড়িয়াহাট মার্কেট এমনই একটি মার্কেট যেখানে কিন্তু সব বয়সদের জন্য কিছু না কিছু আপনারা পেয়েই যাবেন। যেমন এখানে চোখে পড়লো এই সফট টয়ের দোকানটা। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা এমনিও আপনারা যদি ঘর সাজানোর জন্য কোনো কিছু চাইছেন তাহলে অবশ্যই কিন্তু এগুলো চেক করতে পারেন। যেমন আমার বাড়িতে আমি আমার ভাইয়ের জন্য এই ডগিটা দেখছিলাম, এর দাম কিন্তু বলেছিল 150 টাকা, তবে 2-3টা নিলে বলেছিল 100 টাকা করে দেবে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তাই গাড়ি সাজানোর জন্য হোক বা বাড়ি বা নিজের বাচ্চাদের গিফট দেওয়ার পারপাসে হোক, এখানে কিন্তু অনেক ধরনের সফট টয়েসই আপনারা দেখতে পাবেন গড়িয়াহাট মোড়ে। চৈত্র মাসে কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে। চৈত্র সেল মানেই বাংলার বছর শেষে একটা নতুন বছরকে আহ্বান করে নেওয়া। সেই জন্য কিন্তু ঘর সাজানোর জন্যও আপনারা অনেক ধরনের ফেক ফ্লাওয়ার্স থেকে শুরু করে এরকম রিয়েল ফ্লাওয়ার্সও দেখতে পাবেন গড়িয়াহাট মার্কেটে। তাছাড়া কিন্তু এই ফ্লাওয়ার্সের দোকানের পাশে সফট টয়ের একটা দোকান ছিল, তার পাশে কিন্তু চোখে পড়লো এই টোট ব্যাগসের দোকানটা। এই দোকানে কিন্তু সব ব্যাগেরই দাম ছিল মোটামুটি 100 থেকে 150 টাকা। আর নববর্ষ মানে শুধু আমাদের সাজিয়ে তোলা না, ঘরের সমস্ত সামগ্রীকেও সাজিয়ে তোলা। তাই ঘরের জন্য কিন্তু আপনারা এরকম ধরনের সমস্ত কভার্স, কিচেন টাওয়েলস অ্যান্ড পাপোস থেকে শুরু করে এই সমস্ত দোকানও পেয়ে যাবেন গড়িয়াহাটে। দেন কিন্তু চোখে পড়লো এই জুতোর দোকানটা। এই জুতোর দোকানে কিন্তু অনেক ধরনের রেনি যে হিলস বা ফ্ল্যাটস গুলো রয়েছে সেগুলো ছিল, অনেক ধরনের ক্রক্স ছিল, বেলিস ছিল, কয়েকটা হিলসেরও কালেকশন আমি দেখতে পেয়েছি। দাম স্টার্টিং ওই মোটামুটি 150 টাকা থেকে, হিলসগুলোর দাম একটু বেশি 250 টাকা মতো রয়েছে। তবে এই যে ক্রক্স গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু ছিল 200 টাকা থেকে স্টার্টিং, আপ টু 400-500 মতো রয়েছে। ডিজাইন অ্যান্ড কালার্সের ওপর কিন্তু ডিপেন্ড করছে। এটা আমি রয়েছি কিন্তু এক্স্যাক্টলি যে বাইকের যে পার্কিংটা রয়েছে ঠিক তার ডান দিকে। দেন কিন্তু আবার একটা এরকম শোপিসের দোকান আমি পেলাম। এখানে ঠাকুর থেকে শুরু করে অনেক ধরনের শোপিসও রয়েছে। তাই ঘর সাজানোর জন্য কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারেন। বেশ ভালো কিন্তু কোয়ালিটির অ্যান্ড কালারফুল কিন্তু অনেক ধরনের শোপিস এখানে পাওয়া যাচ্ছিল। স্টার্টিং প্রাইস 100 থেকে মোটামুটি 1000 পর্যন্ত। দেন অপোজিটে দেখতে পেলাম এরকম একটা জুয়েলারি শপ। এই দোকানগুলো কিন্তু এখানকার স্থায়ী শপ। তো এখানে কিন্তু বেশ অনেক ধরনের আপনারা কালারফুল জুয়েলারিজ অ্যান্ড গোল্ডেন দেন অক্সিডাইজ জুয়েলারিজ পাবেন। তবে এই দোকানগুলোর দাম কিন্তু একটু বেশি হয়, ওই মোটামুটি 100, 150, 200 টাকার নিচে কিন্তু কোনো কিছুই পাবেন না। দেন এই পুরো মেইনলি এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের সমস্ত খেলনা সামগ্রী, জিনিসপত্র, অনেক ধরনের বোর্ড গেমস থেকে শুরু করে বা লাইক যেগুলো ক্যাফেতে ইউজ করা হয় সেরকম, বা বাড়িতে ফ্যামিলির সাথে খেলার জন্য আপনারা কালেক্ট করতে পারেন। আর বাচ্চাদের জন্য তো রয়েইছে। দেন রয়েছে পরপর কিন্তু কতগুলো ঘরের সামগ্রীরও জিনিস। এখানে মূলত ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে বোতলের দোকান আর বাচ্চাদের খেলনার দোকানই বেশিরভাগটা রয়েছে। তাই সেগুলোর আর দাম বললাম না, আপনাদেরকে শুধুমাত্র কালেকশনটা কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কি কি জিনিস পেয়ে যাবেন। কিছুটা ওই বাচ্চাদের খেলনার দোকান পেরিয়ে আসলে কিন্তু আপনাদের এই রোয়ের শেষে পড়বে এরকম একটা ব্যাগের দোকান। এখানে অনেক ধরনের কিন্তু ব্যাগস আপনারা পেয়ে যাবেন স্টার্টিং রুপিস ওই মোটামুটি 50 থেকে। দেন রয়েছে এরকম ধরনের অ্যাক্সেসরিজের দোকান। এখানে প্রচুর ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন স্টার্টিং ফ্রম 10-15 রুপিস। দেন রয়েছে এরকম কাটলারিজের দোকান অ্যান্ড আরও অনেক ধরনের চামচ থেকে শুরু করে অনেক ধরনের প্লেটস, ছাকনি, এরকম ধরনের অনেক কিচেন ইউটেন্সিলসের কিন্তু দোকান পরপর রয়েছে। এখানে থ্রেডস রয়েছে, অনেক ধরনের হ্যাঙ্গার্স রয়েছে। দেন আবারও রয়েছে কতগুলো সফটওয়্যারের দোকান। এই যে লেনটা আমি দেখাচ্ছি গড়িয়াহাটে যাওয়ার জন্য, গোলপার্কের মোড় থেকে গড়িয়াহাটে যাওয়ার জন্য ডান দিকের যে লেনটা, আপনারা যদি আমার বরাবরের সদস্য হয়ে থাকেন, লাইক এর আগে যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন ঠিক তার এক্স্যাক্টলি অপোজিট যে রুটটা রয়েছে সেটাই আমি সবসময় দেখাই, কারণ সেটা দিয়ে জামা কাপড় বেশি থাকে। কিন্তু আপনারা অনেকেই বলেন যে দিদি অন্যান্য রুটসগুলো একটু কভার করো, তাই জন্য কিন্তু আজকে আমি এই রুটটা দেখালাম। যে কেন আমি এই রুটটা দেখাই না, কারণ কি এখানে এরকম অ্যাক্সেসরিজের দোকানই বেশি রয়েছে, জামা কাপড়ের কালেকশন সেরকম
সেরকম খুব একটা নেই। আর তাই জন্যই কিন্তু এর আগে গোলপার্কের একদম মোড় থেকে যে অটো স্ট্যান্ড অবধি যে ভিডিওটা আজকে আমি যেখানে স্টার্ট করেছি তার আগে পর্যন্ত কিন্তু একটা কালেকশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেটা একবার দেখে নেবেন। দিয়ে না এই বোতলের দোকানটা এসে আমার চোখে পড়লো যে এই বোতলগুলো, এখানে অনেক ধরনের সিপার্স থেকে শুরু করে অনেক ধরনের শেকার্স, অনেক ধরনের কিন্তু বোতল এখানে আমি দেখতে পাচ্ছিলাম। এগুলো স্টার্টিং প্রাইস ছিল 50 রুপিস করে। এখানে অনেক ধরনের ট্রেন্ডিং এস্থেটিক বোটলস আপনারা পেয়ে যাবেন, যদি আপনাদের কোনো দরকার লাগে আপনারা নিতে পারেন। এরকম যে বটলসগুলো রয়েছে সেটা কিন্তু আমি আমার জন্য একটা নিয়েছি, দাম বলেছিল 250 টাকা, তবে একটুখানি দরদাম করলে আপনারা 100-150 টাকার মধ্যে কিন্তু আরামসে পেয়ে যাবেন। তাই কারো যদি বোতলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটা দেখতে ভুলবেন না। কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, এখানে অনেক ধরনের কিন্তু এরকম প্লেটস অ্যান্ড বাউলসও ছিল, অ্যান্ড কালেকশন আরও বেশি ভালো ছিল। আপনারা পার্টিকুলার যদি কোনো ডিজাইন চান তাহলেও সেটা দোকানদারকে বললে তারা কিন্তু তাদের কালেকশন থেকে ভালো করে দেখিয়ে দেবেন। এই দোকান থেকে আমার জন্য একটা বোতল আমি কিনে নিয়েছিলাম, তারপরে কিন্তু চোখে পড়লো এই হেয়ার ক্লিপস অ্যান্ড ক্লাচার্সের দোকানটা। এখানে 5 টাকা থেকে কিন্তু হেয়ার অ্যাক্সেসরি শুরু হচ্ছে। তার পাশেই কিন্তু এত বড় একটা জুয়েলারির দোকান চোখে পড়লো। এখানে কিন্তু ব্ল্যাক অক্সিডাইজ ঝুমকাস থেকে শুরু করে সিলভার অক্সিডাইজ অনেক ধরনের জুয়েলারি সেটস, গোল্ডেন জুয়েলারিসের কিন্তু আপনারা অনেক সম্ভার পেয়ে যাবেন। মোটামুটি এই দোকানগুলোতে কিন্তু সেমই কালেকশন থাকে, তাই একটা দোকান দেখিয়ে দিলে বাদবাকি দোকানগুলো দেখাবার আর প্রয়োজন পড়ে না। আর নববর্ষে যেমনটা বললাম যে অনেকেই ঘর সাজাতে পছন্দ করেন, তাই আপনারা কিন্তু এই পুরো রুটটাতে কিন্তু এরকম ফেক ফ্লাওয়ার্সেরও প্রচুর দোকান পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন মতো অনেক কিছু নিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘর সাজাতে পারবেন। তাছাড়া কিন্তু এই পুরো রুটটাতে কিন্তু পেন্টিংসও অনেক ধরনের বিক্রি হয়। পেন্টিংস থেকে শুরু করে এরকম ধরনের সিরামিকের সমস্ত প্ল্যান্টার্স থেকে শুরু করে এরকম প্লেটস, কাপস, এরকম কিছু পেয়ে যাবেন যেগুলো গিফটিং অপশনস হিসেবে কাজ করে। আপনারা যদি এর আগে গড়িয়াহাটে গিয়ে থাকেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমি এখন এগিয়ে চলেছি যে দাস কেবিনের রুটটা রয়েছে সেখান দিয়ে। এবার আস্তে আস্তে যত আপনারা গড়িয়াহাটের দিকে এগোবেন কয়েকটা দোকান কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু টি শার্টস পাওয়া যাচ্ছে। সামনে যেহেতু হোলি রয়েছে তো হোলি টি শার্টস পাওয়া যাচ্ছে, অ্যান্ড এখান থেকে কিন্তু কতগুলো জামা কাপড়ের দোকান শুরু হচ্ছে। এখানে মেইনলি জামা কাপড়ের দোকান আর ফোনের অ্যাক্সেসরিজের দোকানে কিন্তু পাওয়া যায় এই রুটটার শেষের দিকে মেইনলি। গড়িয়াহাট মার্কেট বলে একটা পুরো মার্কেট রয়েছে গড়িয়াহাট মোড়ে, ঠিক তার সামনে দিয়ে এখন আমি এগিয়ে চলেছি। এখানে আপনারা ফোনের অ্যাক্সেসরিজের প্রচুর দোকান পেয়ে যাবেন। এটা অনেকটা স্প্ল্যানেডের মিনি মেট্রো গলি আপনারা বলতে পারেন, শুধুমাত্র ফোনের অ্যাক্সেসরিজ না, এখানে অনেক ধরনের লাইটস থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে অনেক ধরনের এরকম ক্রিয়েটারদের যা যা জিনিসপত্র দরকার হয় সে সমস্ত রিং লাইটস থেকে শুরু করে এরকম ইলেকট্রনিক্সের সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা যদি মেট্রো গলিতে যেতে না পাচ্ছেন কোনোভাবে তাহলে কিন্তু আপনারা গড়িয়াহাটের এই পার্টিকুলার লেনটায় আসতে পারেন। এখানেও কিন্তু আপনারা বেশ অনেক ধরনের ইলেকট্রনিক্সের অপশনস পেয়ে যাবেন। সো গাইস, আজকে ভিডিওটা রাখলাম এই পর্যন্ত। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম গড়িয়াহাটে যাওয়ার পথে যে গোলপার্কের অটো স্ট্যান্ডটা রয়েছে ঠিক সেইখান থেকে শুরু করে একদম ডান দিকে যেদিকে গড়িয়াহাট মার্কেটের বিল্ডিংটা রয়েছে ঠিক সেই লেনটাতে আপনারা কি কি জিনিস পেয়ে যাবেন। বাট আমি আবারও বলছি, যদি আপনারা এর আগে আমার কোনো ভিডিও দেখে থাকেন চৈত্র মাসের সেলের কালেকশনের নিয়ে, কিন্তু আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আমি বরাবর যে লেনটার ভিডিও করতে পছন্দ করি সেই লেনটাতেই কিন্তু জামা কাপড়ের সম্ভার বেশি রয়েছে। এই লেনগুলো আমি করি না কারণ কি এখানে বেশিরভাগটা অ্যাক্সেসরিজ পাওয়া যায়, ঘর সাজানোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। বাট আপনাদের অনেকের অনুরোধে কিন্তু এই লেনটাও আমি কভার করে দিলাম। এমনই যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে যে গড়িয়াহাটে পার্টিকুলার কোন লেনটা আপনারা দেখতে চান বা কোন পার্টিকুলার জিনিসের দোকান আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দেবেন। আর একটা কিন্তু কথা অবশ্যই, যে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি ল্যান্ডমার্ক বলে দেওয়ার চেষ্টা করেছি যে কোন দোকানটা কোথায় রয়েছে। তবুও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে কোন দোকানটা এক্স্যাক্টলি কোথায় ছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, ততদিন স্টে সেফ, বাই বাই, হ্যাপি শপিং।